নমস্কার বন্ধুরা, আজকে শুভ নববর্ষ। তো আজকে এই শুভ নববর্ষের দিনে আপনাদেরকে একটা পুল করেছিলাম আমি টেলিগ্রাম চ্যানেলে, জাস্ট সন্ধ্যেবেলা। তো সেই পুলে আমি আজকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে কি একটা স্পেশাল ভিডিও চাই। তো আজকে সেই স্পেশাল ভিডিও আপনাদের পুলে ম্যাক্সিমাম সাড়া পেয়েছি যে হ্যাঁ দাদা চাই। 3-4 জন নোতে মেরেছে চাই না, তারা দেখবেন না, তাদের জন্য ভিডিওটি নয়। তো যাই হোক, তো আপনাদের সকলকে আবার একবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, এবং সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের পুরো সারা বছরটা খুব ভালোভাবে কাটুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার মার্কেটের আসল সত্য তুলে ধরব। চ্যালেঞ্জ করে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। চ্যালেঞ্জ, দেখতে থাকুন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব, তারপরে অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, এক ক্লিকে দেখে নিতে পারবেন। স্টক মার্কেটের দারুণ দারুণ জিনিস আপনি শিখতে পারবেন। তো যাই হোক, আজকের মার্কেটের যদি অবস্থা আর কিছু বলারই নেই, মোটামুটি সবাই আজকে খুব খুশিতেই আছেন। তো আমাদের শুভ নববর্ষের প্রথম দিনটা মার্কেট আমাদের যথেষ্ট পজিটিভ দেখালো। আশা রাখবো ভবিষ্যতেও এরকমই চলবে। তো মার্কেটের মধ্যেই চলবে। যাই হোক, আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন নেই, নিচে দেখবেন ডেসক্রিপশন বক্স পাবেন, ওখানে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক পাবেন। ওখানে লিঙ্কটাতে ক্লিক করে জয়েন করে রাখবেন। কেউ ধর ট্রেডিং টিপস সার্চ করবেন না। সার্চ করে ওখানে অনেক ডুপ্লিকেট চ্যানেল আছে, ফেক চ্যানেল আছে, সেগুলো থেকে যদি কখনো টাকা পয়সা চাওয়া হয় তাহলে ভাববেন ওটা আমাদের আসল চ্যানেল নয়, ওটা ফেক। ঠিক আছে, কারণ এখানে কোনো টাকা পয়সার কোনো লেনদেনের ব্যাপার নেই, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট। যাই হোক, এবার চলে আসি, আমি টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ আগেই জাস্ট দিয়েছি একটা তথ্য, সেটা হচ্ছে আমাদের সিপিআই ডাটা, মানে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডাটা এসছে। তো ইনফ্লেশন ডাটাটা যথেষ্ট ভালো, একদম পারফেক্ট ডাটা এসছে, দুর্দান্ত ডাটা এসছে। এবং ডাটাটা সব থেকে বড় ব্যাপার, আমাদের মার্কেট আজকে এতটা পজিটিভ, তারপরে এই ডাটাটা এসছে হচ্ছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর, যেটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। টেলিগ্রামে যারা যারা জয়েন নেই, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবেন, কেন ওখানে এমন এমন কিছু তথ্য আমি মাঝের মধ্যে দিয়ে থাকি যেগুলো ভিডিওতে হয় না সব সময়। তো কারেন্ট আপডেট দেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা করা আছে, সেখানে জয়েন করে রাখবেন। এবং তার পাশাপাশি টেলিগ্রাম চ্যাটিং গ্রুপ একটা করা আছে, সেই চ্যাটিং গ্রুপের লিঙ্কটাও আমি আজকে আবারও একবার দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের মধ্যে। সেখানে ক্লিক করে আপনারা চ্যাটিং গ্রুপে জয়েন করে নেবেন। ওখানে সুবিধাটা কি আছে, সবাই সবার সাথে কথাবার্তা বলা যায়, আলাপ আলোচনা করা যায়। ঠিক আছে, এই সুবিধাটা করা আছে। আর আরেকটা পজিটিভ নিউজ কি আছে, একটা তো হলো ইনফ্লেশন ডাটা আমাদের পজিটিভ, তারপরে আরেকটা পজিটিভ কি আছে সেটা হচ্ছে আজকে আবার এফআইআই আবার বাই করেছে, দারুণ পরিমাণে এফআইআই আজকে ফিরেছে আমাদের মার্কেটে। আমি কন্টিনিউয়াসলি রেগুলার বলে গেছি, যারা প্রত্যেক দিন আমাকে ফলো করেন, আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন বলে গেছি আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু নেগেটিভিটি দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, যখন অল ওভার ওয়ার্ল্ড জুড়ে মার্কেটে পিটাই হবে, সমস্ত ওয়ার্ল্ডের সব মার্কেটে পিটাই হবে, আমাদের মার্কেটেও পিটাই হবে, কিন্তু আমাদের মার্কেটে যেহেতু পজিটিভিটি আছে, রিকভারি সবার প্রথম আমাদের মার্কেট করবে। তো যাই হোক, এবার শুনুন, এইগুলো তো হয়ে গেল। এবার নর্মাল যে আজকের আলোচনা, শেয়ার মার্কেটের আসল তথ্য। আপনি কি জানেন? এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকের এটা মনে হবে যে না দাদা, এই ব্যাপারগুলো জানতাম না। তাহলে দেখতে থাকুন, কেন এমন কিছু জিনিস বলবো আজকে। তো দেখুন, শেয়ার মার্কেটে বেসিক্যালি দু ধরনের কাজ হয়। ঠিক আছে, দু ধরনের কাজ। এবার এই দু ধরনের কাজেই পয়সা আছে, আপনাকে বুঝতে হবে কোথায় কি আছে। এবং
আসলে শেয়ার মার্কেটটা কি সেটাও আপনাকে বুঝতে হবে। তার জন্য আপনাকে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। কি বলুন তো, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পাবলিক যে চিন্তা ভাবনাটা করছে শেয়ার মার্কেট নিয়ে, যেটা ভাবছে, আপনাকে সেটা ভাবলে হবে না, আপনাকে একটু ডিফারেন্ট কিছু ভাবতে হবে। বুঝতে পেরেছেন? পুরোটাই বুঝতে পারবেন। একটু কথাগুলো মনে হচ্ছে একটু জটিল, কিন্তু সহজ করে দিচ্ছি, সমস্যা নেই। মেনলি শেয়ার মার্কেটে দু ধরনের কাজের মধ্যে এক নম্বর কাজ, সেটা হচ্ছে যে কাজে অ্যাকচুয়ালি পয়সা হয় শেয়ার মার্কেটে, সেটা কিসে জানেন? অনলি ইনভেস্টিং। ঠিক আছে, ক্লিয়ার? ইনভেস্টিং, লং টাইম ইনভেস্টিং। শুনে রাখুন, লং টাইম ইনভেস্টিংয়ে অ্যাকচুয়াল পয়সা হয় শেয়ার মার্কেটে। ঠিক আছে, এছাড়া আরও অনেক লাইন আছে, সবই বলবো। তাহলে ফার্স্ট হয়ে গেল লং টাইম ইনভেস্টিং। আপনাকে ভালো ভালো কোম্পানির শেয়ার বাছাই করতে হবে, অনেক কিছু দেখতে হবে, দেখে তারপর লং টাইম ইনভেস্টিং করতে হবে, লং টাইম টিকে থাকতে হবে। এই লং টাইম টিকে থাকাটাই হচ্ছে এখনকার দিনে, এই 2024-25 বলুন এবং আগামী যত টেকনোলজি উন্নত হবে, যত আমরা মানুষরা উন্নত হব, তত এই লং টাইম মানে মানুষের ধৈর্য ক্ষমতা ধীরে ধীরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে। যাই হোক, এটা তো হয়ে গেল। এবার অ্যাকচুয়াল শেয়ার মার্কেটটা হচ্ছে কি? অ্যাকচুয়াল শেয়ার মার্কেটটা হচ্ছে বড় প্লেয়ারদের গেম। বুঝতে পেরেছেন? মানে আপনি, আমি, আমরা সবাই, আমরা হচ্ছি মানে চুনোপুটি মার্কেটের, বুঝেছেন? আমরা কিচ্ছু না। এই যে বড় প্লেয়ার যাদের কথা বলছি আমি, এই বড় প্লেয়ারদের কাছে আমরা তুচ্ছ, আমরা কিচ্ছু না। আর এই বড় প্লেয়াররা আমাদেরকে কিচ্ছু মনে করে না। ঠিক আছে, মানে আমাদেরকে কিছুই মনে করে না মার্কেটের। এটা একদম অরিজিনাল কথা, শুনতে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই অরিজিনাল কথা। তো এই বড় প্লেয়াররা কি করে? আপনার আমার সাথে খেলা করে। কিভাবে খেলা করে জানেন? টাকার খেলা। ওদের কাছে বড় টাকা আছে, হিউজ পরিমাণ টাকা, হিউজ। আপনার আমার কাছে কত আছে? কত আছে? আমাদের সবাইকে মেরে কুটে যা বেরোবে, ওদের একার কাছে তার থেকে হয়তো 10 গুণ টাকা আছে, এইরকম টাকা আছে ওদের কাছে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আমি মার্কেটকে কিছু করতে পারবো না, কিন্তু ওরা চাইলে অনেক কিছু করতে পারবে। মার্কেট ওরা চাইলে ওপরে তুলতে পারবে, মার্কেট ওরা চাইলে নিচে নিয়ে আসতে পারবে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রচুর ম্যানিপুলেশন চলে, যেটা রিটেল ইনভেস্টররা সহজে ধরতে পারে না। এবং এই মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে বড় প্লেয়ারদের খেলা বললাম না, মানে এর মধ্যে বড় প্লেয়ারের সাথে বড় প্লেয়ারের ফাইট। ঠিক আছে, বড় প্লেয়ারের সাথে বড় প্লেয়ারের ফাইট হয়, এবং এই ফাইটে যার কাছে বেশি টাকা আছে, এই বড় প্লেয়ার, যার কাছে বেশি টাকা সেই জিতবে। বুঝতে পেরেছেন? মানে একজন ধরুন বুল, একজন বিয়ার, তাহলে এবার বুলের কাছে টাকা বেশি আছে না বিয়ারের কাছে টাকা বেশি আছে? যার কাছে বেশি আছে, যে অ্যাকচুয়াল লাস্ট পর্যন্ত টিকে থাকবে, সে জিতবে। ঠিক আছে, আপনি আমি কি করি? আপনি আমি এই বড় প্লেয়ারদের মাঝখানে ঢুকে খেলা করি, কিচ্ছু বুঝতে পারি না। আর এদের খেলার মধ্যে আমরা ট্র্যাপ হয়ে যাই, তারপরে আমরা গালাগাল দিতে থাকি স্টক মার্কেটকে। কিন্তু অ্যাকচুয়ালি তো দোষটা মানে বড় প্লেয়ারদেরও না, আপনার না, আমার না, তাহলে কার? সবই হচ্ছে মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? সমস্ত কিছু মাইন্ডসেট। আমাদের মাইন্ডকে এমনভাবেই চালনা করা হবে মার্কেটে, এবং আপনি যেটা দেখতে পাবেন, ভালো করে শুনুন, আপনি যেটা দেখতে পাবেন মার্কেটকে, সেটা আপনাকে দেখানো হচ্ছে যে দেখুন মার্কেট এদিকে যাচ্ছে, আপনি দেখুন, আপনাকে দেখানো হচ্ছে। বড় প্লেয়ার দেখাচ্ছে, ওখানে ট্র্যাপ করবে আপনাকে, কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি যেটা ভাববেন যে এই শেয়ারটা উপরে যাবে, 100% মানে 99% আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যখন বলবেন এই শেয়ারটা উপরে যাবে, যেখানে বলবেন সেখান থেকে নিচে পড়বে। আর যেখানে আপনি ভাবছেন যে এই পর্যন্তই শেষ, আর পড়বে না,
ঠিক আছে, ওখান থেকেও আরও স্টক পড়বে, চ্যালেঞ্জ রইল। এটা হচ্ছে সাইকোলজি। আপনি ভাববেন একটা 1000 টাকার স্টক 500 টাকাতে এসছে, 50% কারেকশন হয়েছে, ব্যাস লাস্ট। এবার আমি যদি এটাকে কিনি, এখন এখান থেকে যখন আবার 1000-এ যাবে আমার টাকাটা ডবল হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল ওটা 500 থেকে 250 পর্যন্তও চলে আসতে পারে আপনার। অবশ্য আবার কোম্পানিটা ভালো কোম্পানি, দেখা গেল অনেক কিছু হয় এখানে। এবার যখন 500 থেকে 250-তে চলে আসলো, তখনই আপনি ঠেলায় পড়ে যাবেন এবং ভয় পেয়ে যাবেন এবং সেখানে লস বুক করে চলে যাবেন। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের এটাই হয়। তো মূল কথা কি, রিটেলারদের যে ট্র্যাপ, ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা এটাতেই ট্র্যাপ হয়। ক্লিয়ার? এবার আরেকটা কি আছে, এটা তো চলে গেল। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আপনি যত চিন্তা ভাবনা করবেন, যত দেখতে থাকবেন, তত আপনার মাইন্ড ডিস্টার্ব হবে। ঠিক আছে, যার কারণেই কিন্তু বেশিরভাগ রিটেল ইনভেস্টর মার্কেটে টিকতে পারে না। মার্কেটে টেকাটাই হচ্ছে বড় কথা। এই যে এতগুলো কথা আমি বললাম, এটা কেন বললাম, তার কারণটা হচ্ছে ওইটাই, ধৈর্য। মানুষের কাছে সেই ধৈর্য শক্তিটাই এখন নেই, এবং সারাক্ষণ ধরুন ইউটিউব দেখছে বা যে কোনো অন্য আদার্স কোনো সোশ্যাল মিডিয়া দেখছে, যাই দেখছে, এই সমস্ত কিছুতে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। সেখানে যা যা খবর আসছে, খবরগুলো দেখছে, কেউ কিছু বলছে, শুনছে, সেগুলো জানছে। সমস্ত কিছু দেখে মাইন্ডে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, আবার পজিটিভিটি তৈরি হচ্ছে। আবার দেখছে যে খবরগুলো পড়লাম, দেখলাম, জানলাম, কিন্তু মার্কেট তো উল্টো হলো। এবার কনফিউজ হয়ে যাচ্ছেন। তো এই সমস্ত কিছু আপনাকে দেখানো হয়। এবার এই যে যারা ধরুন টেকনিক্যাল ইউজ করেন, টেকনিক্যাল ফলো করেন, কেউ ধরুন RSI ফলো করেন, কেউ বলিঞ্জার ব্যান্ড ফলো করেন, হ্যাঁ, কেউ নানা রকম মুভিং এভারেজ, ইএমআই, এরকম এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এই সমস্ত যত কিছু আছে, যারাই এই সমস্ত জিনিস ইউজ করেন, এই সমস্ত জিনিস যা কিছু আছে, যত ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরগুলো বানানোই হচ্ছে পাবলিকের জন্য। বিশ্বাস করুন আমার কথা, এই ইন্ডিকেটরগুলো বানানো হয়েছে পাবলিকের জন্য, একমাত্র আপনার আমার জন্যই। এবং এই ইন্ডিকেটরে মানে কি বলবো, আপনি কি ভাবছেন, আপনি যে ইন্ডিকেটরটা ইউজ করেন, সেই ইন্ডিকেটরটা বড় প্লেয়াররা জানে না যে পাবলিক এখন কি ভাবছে? সব জানে। হ্যাঁ, সেখানে যে প্রফিট হয় না সেটা আমি বলবো না, কিন্তু ম্যাক্সিমাম আলটিমেটলি আপনি যখন কন্টিনিউয়াসলি এই ইন্ডিকেটর ইউজ করে কন্টিনিউয়াসলি ট্রেডিং করতে থাকবেন, আলটিমেটলি আপনার 1 মাস আপনি ট্রেডিং করলেন, নেট ফলাফল কিন্তু হবে 0 বা অথবা মাইনাস। চ্যালেঞ্জ করে বললাম, কারণ এই ইন্ডিকেটরগুলো বানানোই হয় পাবলিকের জন্য। আর এই যে বড় প্লেয়ারদের সাথে বড় প্লেয়ারদের ফাইট বললাম না, তারা যে ফাইটটা করে, তারা কোনো ইন্ডিকেটর ইউজ করে না, কোনো ইন্ডিকেটর ইউজ করে না। তারা যে জিনিসটা ইউজ করে এবং যে জিনিসটা করে, বিশেষ করে আমি এখন ট্রেডিংয়ের কথা বলছি, ফিউচার অ্যান্ড অপশন বলুন, হ্যাঁ, যা কিছুই বলুন, সেই ট্রেডিংয়ের কথা বলছি। তো সেখানে সেবি বলেই দিয়েছে, সেবি রিপোর্ট আছে, 10 জনের মধ্যে 9 জন শেষ হয়ে যাচ্ছে। তাহলে কয়জন টাকা কামাচ্ছে? 1 জন। 10 জনে 9 জন শেষ, 1 জন টাকা কামাচ্ছে। কেন? সেবির কাছে সব ডাটা আছে। এবার ওই 1 জন যে টাকা কামাচ্ছে, সেই 1 জন, বাকি 9 জন তো সমস্ত ইন্ডিকেটর ইউজ করছে, কিন্তু ওই 1 জন কোনো ইন্ডিকেটর ইউজ করছে না, কোনো ইন্ডিকেটর ইউজ করছে না। সেই 1 জন ইউজ করছে আপনারা যেটা ইউজ করছেন, যা কিছু দেখছেন তার উল্টো সাইড, অপোজিট সাইড ধরে বসে আছে। সেই অপোজিট সাইডটা কি জানেন? আমি এখন এই ভিডিওটি আপনাদের সকলের কাছে পৌঁছানোর পর না জানি আমার কাছে কত মেল আসবে, কত মেসেজ আসবে, অনেক কিছুই আসবে, সেটা আমি জানি। কারণ এখন আমি আপনাদের কাছে যে জিনিসটা বলবো, সেই জিনিসটা অ্যাকচুয়ালি বড় প্লেয়াররা চায় না কখনোই যে
রিটেল ইনভেস্টররা এই জিনিসটা বুঝে যাক, কখনো চায় না। সেই জিনিসটাই আজকে আপনাদের বলবো, আমি জাস্ট বলবো, কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আমি পুরোপুরিভাবে দেব, কিন্তু তার জন্য একটু সময় লাগবে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা আমার কাছ থেকে পাবেন, সময় লাগবে। অ্যাকচুয়ালি আমার কাছে সেই রকম মানে সেট আপ নেই, তো যার কারণে করতে পারছি না, কিন্তু সমস্ত কিছুই জানি। তো যাই হোক, তো যেই জিনিসটা বলছি, এই যে 10 জনের মধ্যে 9 জন শেষ হয়ে যাচ্ছে, একজন টাকা কামাচ্ছে, সেই একজনের স্ট্র্যাটেজিটা কি আছে, সেই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে জানাবো। আপনারা কি করবেন জানেন? একটা বলে দিচ্ছি, একটু সাহায্যের জন্য, মানে আপনাদের সুবিধা হবে তাতে, যে প্রথমেই যে বললাম না টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখুন সবাই, যাদের যাদের আগ্রহ আছে আর কি এই ব্যাপারটাতে, ইন্টারেস্টেড যারা আছেন জয়েন করে রাখুন, ঠিক আছে? আপাতত মোটামুটি ওখানে আমি ইনফরমেশন দেব, পরবর্তীকালে এই রিলেটেড অনেক কিছু পাবেনও আমার কাছে, জাস্ট অপেক্ষা করতে থাকুন। আর এই ভিডিওটা প্লে লিস্টের মধ্যেও পেয়ে যাবেন, এবং ধর ট্রেডিং টিপস যে চ্যানেল তার প্লে লিস্টের মধ্যেও এই ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং মানে দুটো চ্যানেলের প্লে লিস্টগুলোকে আমি একটু খুব ভালোভাবে গুছিয়ে নেব, তো কারোর সাথে কারোর অসুবিধা হবে না, আপনারা প্রত্যেকেই ভিডিওগুলো ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। তো যাই হোক, এই যে একজনের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা এমনই একটা স্ট্র্যাটেজি যেটাতে একটা বড় ক্যাপিটাল লাগে অবশ্যই, তবে যতটুকু ক্যাপিটাল লাগে সেই ক্যাপিটালটা আশা করি প্রত্যেকের কাছেই আছে, এবং যাদের কাছে নেই কোনো ব্যাপার না, কন্টিনিউয়াসলি যেভাবে আমি গাইড করছি সেভাবে ভিডিওগুলো ফলো করতে থাকুন, এবং যে ফর্মুলাটা বলে রেখেছি সেই ফর্মুলাগুলো ইউজ করুন, কাজে লাগান, ধীরে ধীরে টাকাটা গ্রো করুন, তারপরে হবে এগুলো। এই জিনিসটা একটু অ্যাডভান্স লেভেল, যারা একদমই নতুন আছেন হট করে হবে না, বুঝতে পেরেছেন? তো একটু অ্যাডভান্স লেভেল, এবং আমি আপাতত এখন এই সমস্ত ব্যাপার কিছুই করছি না, আপাতত এখন জানিয়ে রাখছি আপনাদের। আর বিশেষ করে মানে এই যে স্ট্র্যাটেজিটা আমি যেটা বলছি, এই স্ট্র্যাটেজিটা বড় প্লেয়ার অ্যাকচুয়ালি চায় না যে রিটেল ইনভেস্টাররা শিখুন, কিন্তু আমার কাছ থেকে আপনারা পাবেন। আমি কাউকে ভয় করি না, ঠিক আছে? আমি কাউকে ভয় করি না, কোনো কিছু পরোয়া করি না, সত্যের পথে থাকবো। যেভাবে সবাই মানে বড় প্লেয়াররা যেভাবে টাকা ইনকাম করে রিটেল ইনভেস্টরদের কাছ থেকে, তো আমার কাছে যতটুকুই মেম্বার আছেন চ্যানেলে, যতজনই আছেন, তাদের কাছেও মোটামুটি অল্প কিছু, তো তাদের কাছ থেকে একটু কেটে যদি কিছুটা আমাদের দিকে নিতে পারি, সেই রকম ব্যবস্থা অবশ্যই করব, চিন্তা করবেন না, ঠিক আছে? তো আমি কিন্তু এই যে কথাগুলো বলছি, এই কথাটা আমি ট্রেডিংয়ের কথাই বলছি, এবং সেটা ফিউচার অ্যান্ড অপশনের কথাই বলছি, ঠিক আছে? তো ফিউচার অ্যান্ড অপশনে 10 জনের মধ্যে যে 9 জন শেষ হয়ে যাচ্ছে, সেই 9 জনের স্ট্র্যাটেজি বলছি না। আপনি প্রচুর ইউটিউবে এরকম চ্যানেল পাবেন, ট্রেডিংয়ের নানান রকম চ্যানেল, তাদের পিএনএল দেখাচ্ছে এক দিনে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ প্রফিট, অনেক দেখতে পাবেন। ও সমস্ত আমি দেখাবো না, ও সমস্ত কিচ্ছু বলবো না, ঠিক আছে? মোটামুটি এবার ওই যে তাদের যে প্রফিটগুলো হচ্ছে, যে সমস্ত চ্যানেলের কথা বলছি আমি, ওদের যে প্রফিটগুলো হচ্ছে, ওগুলো একদিন দুদিনের সাধনা নয়, ওটা একটা দীর্ঘ সাধনা। কিন্তু সেই দীর্ঘ সাধনাটা করতে গেলে অনেক কিছু জিনিস আপনাকে জানতে হবে, কিন্তু আমি যে ব্যাপারটা বলছি সে ব্যাপারটা আপনাকে অনেক কিছু জিনিস একদমই জানতে হবে না, নর্মাল কিছু বেসিক কিছু জিনিস জানতে হবে, সেগুলো জানলেই কাজ হয়ে যাবে। আর একটু ক্যাপিটাল বেশি লাগবে, কিন্তু সেই ক্যাপিটালটাও যাতে কম লাগে সেই রাস্তাও আছে, ঠিক আছে? সেই ব্যবস্থাটাও আছে, সেটা আমি জানি, এবং আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা আজ না হোক কাল, ঠিক আছে?
এই ভিডিওটাতে 20,000 ভিউ আসবে এবং 2,000 লাইক, তারপরে দেবো, তার আগে কিচ্ছু দেবো না। আমার কাছে আপাতত সেট আপ নেই, কিন্তু যদি এই ভিডিওটাতে 20,000 ভিউ এবং 2,000 লাইক আসে, তবে নিশ্চয়ই আমি যেভাবেই হোক ব্যবস্থা নিশ্চয়ই করবো। এবং মানে আমি আজকে আপনাদের কথা দিচ্ছি যে এই স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আজ না হোক কাল, যেভাবেই হোক। এবং আপনাদের যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন, ঠিক আছে? ওখানে মোটামুটি আমি আপডেটগুলো দিয়ে দেবো, কখন কি করব না করব সমস্ত কিছুই বলে দেবো। তো স্ট্র্যাটেজিটা আর বলছি না আমি এখানে এখন, কিন্তু ওই যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি দারুণ স্ট্র্যাটেজি, এটুকু বলে দিলাম। শুধুমাত্র এইটুকুই মাথায় রাখুন। এবার যারা বিশ্বাস করলেন, যারা বিশ্বাস করলেন না, কিছু করার নেই। মোটামুটি এটাই আজকের দিনের জন্য একটা স্পেশাল ভিডিও ছিল। আজকে আমাদের মোটামুটি প্রায় আমাদের এই জার্নিটা প্রায় 1.5 বছর হতে চলল। এই চ্যানেলের জার্নি তো জাস্ট 2 মাসও এখনো হয়নি, মানে 1 মাস কয়েকদিন হয়েছে এই চ্যানেল, কিন্তু আমাদের পুরানো চ্যানেল প্রায় 1.5 বছর হয়ে গেল। তো যাই হোক, পুরানো চ্যানেলে এখন ভিডিও আসছে না, তবে আসবে। পুরানো চ্যানেলের ডিস্টারবেন্সটা এখনও ক্লিয়ার হয়নি, হয়ে গেলে আবার পাবেন। তো ওই চ্যানেল থেকে কেউ বেরানোর দরকার নেই, সবাই থাকুন, দুটো চ্যানেলেই মিলিয়ে মিশিয়ে ভিডিও পাবেন, কোনো অসুবিধা নেই। এবং সঙ্গে যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, ধীরে 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 ধীরে। অ্যাকচুয়ালি এখন আমি আপনাদের সামনে যেভাবে গাইড করছি, সেটা কিন্তু আপনাদের খুব সিম্পলভাবে গাইড করে এবং ছোট ছোট ক্যাপিটালকে একটু বড় করার চেষ্টা করছি, এবং আপনাদের মাইন্ডসেটটাকে একটু পাল্টানোর চেষ্টা করছি, এবং যাতে আপনারা সঠিকভাবে মার্কেটটাকে বুঝতে পারেন, মার্কেটে কোনোভাবে ভয় না পান। কিছু দিনের জন্য ইনকাম কম হতে পারে, কম বেশি ইনকাম সেটা পরের কথা। আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন, ইনকাম আসবেই, এইটুকু বলে দিলাম। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সুতরাং যারা টপ লেভেলে ইনভেস্ট করেছেন তাদের মাইনাস থাকবেই পোর্টফোলিও, এবং নতুন যারা মানে ইনভেস্ট করেছেন গত 1 বছর 8 মাস 6 মাস এরকম টাইম ফ্রেমের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের পোর্টফোলিও নেগেটিভ থাকবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু আলটিমেটলি এই যে সুযোগটা এখন আছে, এই সুযোগটা দারুণ একটা সুযোগ, এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু চারিদিকে পজিটিভিটি আছে। তো আমাদের মার্কেট যখন রিকভারি করবে, অল ওয়ার্ল্ডের মার্কেট কি রিকভারি করবে না করবে জানি না, আমাদের ইন্ডিয়ার রেট কাট হয়ে গেছে, আরবিআই রেট কাট করেছে পরপর 2টো, এবং প্রিভিয়াস ইনফ্লেশন ডাটা পজিটিভ। এই কোয়ার্টারে আজকের দিনে দাঁড়িয়ে যে ইনফ্লেশন ডাটা এসছে সেটাও পজিটিভ। আগামীকাল আবার আমরা মার্কেট হয়তো পজিটিভ দেখব, যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আজ রাতে কোনো মানে কোনো খারাপ খবর না আসে, তবে ঠিক আছে। আপাতত সমস্ত দিকেই আমরা পজিটিভে আছি, এবং আমাদের মার্কেটও পজিটিভ দিকেই আছে। কিন্তু এই গ্লোবালি যখন নেগেটিভিটি কাজ করবে, তখন কিছু করার নেই, তখন সেটা আপনাকে অপরচুনিটি হিসাবেই ভাবতে হবে। এটা একটা অপরচুনিটি, আর কিচ্ছু নয়। সুতরাং ভয় পাবেন না, নিশ্চিন্তে ইনভেস্ট করুন এবং রাইট কোম্পানিতে থাকুন। আর আজকে আমি যে কথাটি বললাম, যে স্ট্র্যাটেজি, অপশান, ফিউচার অ্যান্ড অপশান, সেই ফিউচার অ্যান্ড অপশানের যে 1% ইনকাম করছে, সেই 1% আপনাদের কাছে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখুন যারা এখনও জয়েন করেননি, এবং ওই টেলিগ্রাম চ্যানেলেও আমি টেলিগ্রাম চ্যাটিং গ্রুপের লিঙ্কটাও দিয়ে রাখছি, সেখানেও জয়েন করে রাখবেন। ওখানে পরস্পরের সাথে কথাবার্তা হবে, অনেক উপকার হবে তাতে, ঠিক আছে? তো পরিবারের সবাই আমরা একসাথে থাকলে, একসাথে মিলেমিশে থেকে পরিবারটা ধীরে 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 গ্রো করি, ঠিক আছে? এখন যেহেতু অনেকেই মানে আমার কাছে অনেকেই নতুন আছেন, এবং মার্কেটেও অনেকে নতুন এসছে, সুতরাং এই সময়ের মধ্যে এত অ্যাডভান্স লেভেলের জিনিসের মধ্যে গেলে প্রবলেম হয়ে যাবে, কারণ তখন মাইন্ডটা আপনারও মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। সুতরাং আমি এখনকার জন্য আপাতত চাইছি না এই রকম কোনো কিছু দিতে, কিন্তু আপনি সঙ্গে থাকুন। এখন যেভাবে আমি গাইড করছি সেভাবে আপনি চলুন,
তাতে কোনো অসুবিধা হবে না। এবং মার্কেটটাকে পুরো প্রপারভাবে বুঝুন, ব্যাপারগুলোকে ক্লিয়ার করুন। ক্লিয়ার হয়ে গেলে তারপরে অ্যাডভান্স লেভেলে ধীরে 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 যখন যাবেন না, তখন দেখবেন দারুণ হবে, সেটা বেটার অপশান হবে। তো এখন আপনার যদি একটু কমও ইনকাম হচ্ছে, তাহলে চিন্তা করবেন না যে আমার একটু কম ইনকাম হলো, আরেকজনের একটু বেশি ইনকাম হলো। হোক, প্রত্যেকের ইনকাম হোক, কারোর কম কারোর বেশি হোক, তাতে আফসোস করবেন না। এবং নিজের প্রতি নিজে মানে এটা ভাববেন না যে মানে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, এটাই আমি বলবো। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। মার্কেট কোথাও যাচ্ছে না, মার্কেট এর আগেও চলছিল, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। মার্কেট কোথাও পালাচ্ছে না এবং মার্কেটে অপরচুনিটি সবসময় থাকে, এর পরেও অপরচুনিটি আমরা সবসময় পাবো। তো সেই অপরচুনিটিগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, ব্যাস। আর আজকের যে স্ট্র্যাটেজির কথা আমি বলছি, এই স্ট্র্যাটেজিটা এমন, এই যে এখন আপনারা যেভাবে আমার কাছ থেকে গাইড পাচ্ছেন, সেই গাইডে হচ্ছে একটা শেয়ার আপনি বাই করছেন, কিন্তু সেটাকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে হবে, এটাই তো। কিন্তু এই স্ট্র্যাটেজিটা যখন শিখে যাবেন, এটা অ্যাডভান্স লেভেল, একটু সময় লাগবে ব্যাপারগুলো বুঝতে, কিন্তু এই জিনিসটা যখন বুঝে যাবেন, তখন মার্কেট যেদিকেই যাক, মার্কেট উপরে যাক নিচে যাক, আপনার দুদিকেই প্রফিট হবে। এবং কিভাবে হবে, সহজভাবে কিভাবে আপনাদেরকে গাইড করতে হয়, যারা আমার সাথে যুক্ত আছেন এতদিন ধরে, তারা জানেন আমি কিভাবে গাইড করে থাকি। সুতরাং বুঝতে কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার। জানি না কতটা ভালো লাগলো আপনাদের ভিডিওটা এবং কথাগুলো কতটা কি বুঝলেন সেটাও বলতে পারছি না, তবে আশা করি যতটুকুই বললাম আর কি, তাতে আপনাদের কিছুটা হলেও অন্তত বুঝেছেন, ব্যাস সেটুকু বুঝলেই হবে। তো যাই হোক, আবারও একবার আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।